রাজস্ব নীতি আলাদা একটা বিভাগ হবে এবং রাজস্ব ব্যবস্থাপনা এটার জন্য আলাদা একটা বিভাগ হবে। ঈদের আগেই আইন পাস হবে আর আগামী 1 জুলাই থেকে এটা অপারেশনালাইজ হবে। আমরা সবাই জানি যে এটা আসলে টক অফ দ্য কান্ট্রি, যে আমাদের ট্যাক্স পলিসি এবং কর ব্যবস্থাপনা আলাদা হচ্ছে। এটা এতদিন পর্যন্ত কিছুটা হলো অনুমান ছিল, এটা বাস্তবে রূপ পাচ্ছে। আমরা আপনারা জানেন যে আমাদের উপদেষ্টা পরিষদের নীতিগত সিদ্ধান্ত আগেই হয়েছিল, এখন আমরা একটা আইনের খসড়া করেছি এবং এই আইনটাও খুব অচিরেই উপদেষ্টা পরিষদে উঠবে এবং এই অধ্যাদেশটা জারি হবে। সেখানে আমরা ব্রডলি যে জিনিসটা আমরা করতে চাচ্ছি বা যেটা সরকার যে নির্দেশনা দিয়েছেন সেটা হলো রাজস্ব নীতি আলাদা একটা বিভাগ হবে এবং রাজস্ব ব্যবস্থাপনা যেটা আমাদের কোর কাজ, যে আইন প্রয়োগ করা, এটার জন্য আলাদা একটা বিভাগ হবে এবং এই দুটো বিভাগ স্বাধীনভাবে কাজ করবে। কোঅর্ডিনেটিং কিছু অ্যাপ্রোচ থাকবে, দুই জায়গাতেই আমাদের কিছু বাইরের এক্সপার্টও থাকবে, বিশেষ করে ইকোনমিক অ্যানালাইসিস, রিসার্চ, এগুলোর জন্য কিছু লোক থাকবে। আর সবচেয়ে ভালো জিনিস সেটা হলো আমাদের রাজস্ব ব্যবস্থাপনা যারা অভিজ্ঞ তারাই এই কাজগুলো মূলত করবে, তার সাথে অক্সিলারি ফোর্স হিসেবে অন্যরা থাকবে। এইভাবে আমরা এটাকে ডিজাইন করেছি এবং আমরা আশা করি যে এটা যদি হয় তাহলে আমরা যারা রাজস্ব ব্যবস্থাপনার সাথে জড়িত, আমরা নৈর্ব্যক্তিকভাবে কোনো কিছু না দেখে আইনে যা আছে এটা আমরা জীবনের সব আয়োজন এখানে একসাথে প্রয়োগের ক্ষেত্রে আরো বেশি মনোযোগী হতে হবে, আরো বেশি সময় দিতে পারবো। যেমন আমি যেটা দেখলাম, আমাদের 1,13,00,000 টিআইএনধারী আছে, রিটার্ন দেয় 40 লাখ 45 লাখ, বাকিরা দেয় না। তো এই বাকি 1 কোটিকে বাকি 80 লাখকে নোটিশ করে অ্যাসেসমেন্ট করতে করতে তো আমাদের বিশাল সময় দরকার, কিন্তু সেই কাজগুলো কিন্তু আমরা এতদিন ধরে করি নাই। একইভাবে ভিটির ক্ষেত্রেও তাই, আমাদের প্রচুর ভ্যাট পেয়ার আছে, তারা জনগণ থেকে ভ্যাট আদায় করে কিন্তু তারা রেজিস্ট্রেশনও নেয় নেই এবং আদায় করে না। তা আমার ধারণা যে আমরা যদি এই কাজটা করতে পারি ইনশাআল্লাহ খুবই ভালো হবে। মাননীয় প্রধান উপদেষ্টা গতকালও আমাকে ডেকেছেন এবং বলেছেন ঈদের আগেই আইন পাস হবে আর আগামী 1 জুলাই থেকে এটা অপারেশনালাইজ হবে। উনি এটা চাচ্ছেন যত দ্রুত সম্ভব আমরা এটাকে অপারেশনালাইজ করবো। সেটা একটু চ্যালেঞ্জিং হতে পারে, কারণ আমরা আইন করার পরে যে মৌলিক যে কাঠামোগুলো, দুটো ডিভিশনের যে স্ট্রাকচার, সেটা তৈরি করার জন্য যে কাজ, সেখানে সরকারি যে প্রক্রিয়া যথেষ্ট সময় লাগে, কিন্তু কাজটা যদি আমরা দৌড়ে দৌড়ে করতে পারি তাহলে অসম্ভব বলে কিছু নাই। তা আমরা ইনশাআল্লাহ সেদিকে আগাচ্ছি এবং এখানে শুরুটা করতে হবে এবং দ্বিমত যা থাকবে সেগুলো আমরা পরে ধীরে ধীরে অ্যাড্রেস করবো। এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট। আমাদের উদ্দেশ্য যদি হয় মহৎ, যেমন আজকে আমাদের পেপার প্রেজেন্টার যে অ্যানালাইসিসটা দিলেন যে আমাদের কর কাঠামোতে ব্যাপক ডেভিয়েশন হয়েছে, এটা হওয়ার মূল কারণটাই ছিল যে আমাদের উপর রেভিনিউ কালেকশন একটা বড় চাপ থাকতো এবং সেই চাপটা আমরা চেষ্টা করতাম যতটা সম্ভব পলিসির উপর ভর করে আদায় করা যায় কিনা। এটা কিন্তু রাষ্ট্রের বড় ক্ষতি হয়ে গেল, কারণ আমাদের বিশেষ করে যে বিনিয়োগ আকর্ষণের কথা আমরা বলছি, দেশি বা বিদেশি বিনিয়োগ, সেটা কিন্তু অনেক বড় কষ্ট হয়ে গেল। আপনি যদি বাংলাদেশে যে কোনো বিদেশি বিনিয়োগকারীদেরকে প্রশ্ন করেন যে বাংলাদেশ ট্যাক্স সিস্টেমের কোন জিনিসটা আপনাকে সবচেয়ে বেশি জ্বালায়, তারা একটাই বলবে, ইনকনসিস্টেন্সি। আমি জানি না আসলে আগামী 10 বছর আমাকে কি পরিমাণ ট্যাক্স দিতে হবে। আমার কর্পোরেট ট্যাক্স রেট আপনি বলছেন 25%, কিন্তু আপনার ডিসঅ্যালাউন্স, আপনার মিনিমাম ট্যাক্স, আপনার টার্নওভার ট্যাক্স, এগুলো যখন আমি সব হিসাবে নেই, আমার ইফেক্টিভ ট্যাক্স রেট কোনো কোনো ক্ষেত্রে 60-70% হয়ে যায়। তাহলে আপনি আমাকে দাওয়াত দিয়ে আনলেন, আমার ট্যাক্স রেট অ্যাট্রাক্টিভ 25%, অথচ ইফেক্টিভ ট্যাক্স রেট আমাকে 55-60% দিতে হলো, তাহলে আমি কেন আপনার এখানে ব্যবসা করতে আসবো? তো এই জিনিসগুলো কিন্তু বড় আকারের বিষয়, এটা আমাদেরকে বুঝতে হবে।